এই বস্তির সকলের উদ্দেশ্যে বলতেছি, আগামী 2 দিনের মধ্যে এই বস্তিতে যত ঘরবাড়ি আছে না আপনাদের নিজ নিজ দায়িত্বে ঘরগুলো সরিয়ে ফেলবেন। আর যদি সরিয়ে না ফেলে আমরা এসে পুরো বস্তির ঘরবাড়ি ভেঙে দেব। না, আমরা এই বস্তি ভাঙতে দেব না। এতগুলো মানুষ আমরা কই যাব? মা, ওনারা কি সত্যি সত্যি কইতাছে বস্তি ভেঙে দিলে আমরা কই যাব? জানি না রে মা। কি ব্যাপার, আপনারা বাধা দিচ্ছেন কেন? আপনাদেরকে বলা হয়েছে এই বস্তিটা খালি করছে না কেন? বস্তি খালি করে আমরা থাকমু কই? আমগো তো আর থাকার জায়গা। শুনুন, এই জায়গাটা সরকারের কাছ থেকে আমরা ইজারা নিয়ে এখানে আমরা একটা নতুন প্রজেক্ট করব। আপনারা ধনী বলে কি আমগোর উপর জুলুম করতে? এই বস্তি ভাঙতে হইলে সবারে খুন করে থাকতে হইতো। প্লিজ আমার কথা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমার কাছে কিন্তু হাইকোর্টের নোটিশ আছে। যদি আপনারা আমার কথা না শুনেন, পুলিশের কাছে কমপ্লেইন করতে বাধ্য করেন, আপনাদেরকে এই বস্তি কিন্তু উচ্ছেদ করা হবে। আপনারা তো অনেক টাকা, আমরা চাইলে তো এর থেকে ভালো জায়গা কিনতে পারি। এই জায়গা সাইডা দেন। এটা সম্ভব হচ্ছে না, কারণ আমরা অলরেডি এই জমির জন্য টাকা সরকারের কাছে জমা দিয়ে আমরা চাইলেও এই জায়গাটা ছাড়তে পারবো না। আপনারা দ্রুত এই বস্তিটা খালি করুন, তা আমরা ব্যবস্থা নিব এই বস্তি পরিষ্কার করার জন্য। পরিষ্কার কই? তোকে যা যা কিছু আছে সব কিছু লয়। একটা উচিত লয় আর সব কিছু। বস্তি ভাঙা চলবে না। চলবে কোটে লাঠি। মা, বস্তির সবাই মিলে নাকি লোকের কোম্পানি নামে মামলা করতে চাই। আমিও যাবো। আমার নাকি যাওয়া লাগবে থানায় সাক্ষী দাও নিলে। না, যাওয়ার কোনো দরকার। সব কেস মামলার মধ্যে থেকে তুই কি করবি? কেন মা, আমি গেলে কি সমস্যা? তখন দেখলাম তুমি হেরে দেখে মুখ লুকান, কি হেরে চিনো? আগে চিনতাম না, তো কয়দিন আগে আমি ওই পোলারে ওর বাপের লগে দেখছি। ওর বাপের আমি চিনতে পারছি। কে সে? ছোটবেলায় তোর আমি কইতাম না আমার এক বান্ধবীর পোলার লগে তোর আমি বিয়া দিছিলাম। এই পোলাই হলো সেই পোলার লগে তোর বিয়ে হয়েছে। কি ওই লোকটা আমার স্বামী? আমার স্বামী এত বড় কোটিপতি? তুমি দেখিয়াও দেখলা না, সেও আসলা না। এই থামেন, কই যাচ্ছেন? অফিসের মালিকের লগে দেখা করতে। ও, অফিসের মালিকের কাছে? আমি তো অফিসের মালিক, বলেন কি বলবেন? আমি আসল মালিকের লগে দেখা আমি করব। বললাম না আমি আসলে মালিক। আমাদের পার্কিং লটের জন্য মিনিমাম 12 টাকার স্পেস হয়। গট ইট? কি ব্যাপার, তুমি বস্তির ওই মেয়েটা না? হ্যাঁ, আপনার লগে আমার জরুরি কথা আছে। তোমার আমার সাথে জরুরি কথা? তো তুমি কি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? অফিসের অ্যাড্রেস কোথায় পেলে? বস্তির সামনে আপনার অফিসে সাইনবোর্ড ছিল, ওইখান থেকে ঠিকানা পাইছি। আচ্ছা, তো বস্তিতে থাকো বলে কি এটুকু জানো না ও যেতে গেলে পারমিশন নেওয়া লাগে? কোনো অফিসে গেলে পারমিশনের প্রয়োজন জানো না? হ্যাঁ জানি। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে ঢুকে গেলে কেন? আপনি ওনাকে যাইতে বলেন, আপনার লগে আমার কথা আছে। দেখো অবস্থা, এর মধ্যে একটা বস্তির মেয়ের কথা শুনে আমাদের মিটিং থেকে উঠে যেতে হবে। সরি গাইস, লেট মি হ্যান্ডেল দিস। এই শোনো, তুমি এখান থেকে যাও। তোমার সাথে আমার যত কথা আছে বস্তিতে গিয়ে হবে। বস্তি ছাড়া তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বস্তির মায়া হইতে তো আমার আরো একটা পরিচয়। আমি আপনার ছোটবেলায় বিয়ে করাবো। হোয়াট ননসেন্স! কোথায় দাঁড়ায় কি বলছো সেটা কি তুমি জানো? আমি সত্যি কইতাছি, ছোটবেলায় আপনার লগে আমার বিয়ে হয়েছিল। রিহান সাহেব, আমার মনে হয় কালকে আপনি বস্তিতে গিয়েছেন, মেয়েটা আপনাকে দেখে লোভে পড়ে গিয়ে ভাবছে বড় লোকের ছেলে পটাতে পারলে লাইফ সেট। কি বড় লোকের ছেলে দেখলে মাথা ঠিক থাকে না? আমি কোনো লোভে পড়ে এখানে আসি। তাহলে কেন আসছো? বস্তি বাঁচানোর জন্য? আমার সাথে ভালো সম্পর্ক করে নিজেদের বস্তি বাঁচাবা? সেটা তো হবে না। ওই বস্তি যে কোনো মূল্যে আমার চাই। আমি এখানে বস্তি নিয়ে কথা কইতাম। মা কইছে ছোটবেলায় আমাকে বিয়ে, আমরা স্বামী। মা তোমাকে মিথ্যা বলছ। বের এখান থেকে। এই, ওটা এখান থেকে বের করো। মেয়ে নাকি আমাদের নেহান সাহেবের স্ত্রী, এটা কিছু হইলো? আজকাল বারবার এত বাড়তেছে, কে ভালো মানুষ কে খারাপ মানুষ বুঝে বড় দেয়। যাই হোক, কাজটা শেষ করি। কি ব্যাপার, তুমি আবার এসছো? আমি তো যাই নাই, আপনার লাগেই অপেক্ষা করতেছি। বিশ্বাস করেন, আমার মা কখনো মিথ্যা কথা করেন। আমি সত্যি আপনার ছোটবেলার বউ। এই মেয়ে, তোমার কোনো ধারণা আছে যে আমি কাদের সাথে চলাফেরার সাথে আমার ওঠা বসা চাইছে তাই বলে দিলে হলো? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না। আপনার মা সবকিছু জানে। সে যে তারে জিজ্ঞেস করেন, সত্যিটা জানতে পারবে। আমি আমার মাকে জিজ্ঞাসা করে সত্যিটা জেনে নিব। তুমি রাস্তাটা ছাড়ো। কি ব্যাপার? তুই ভাত নড়াচড়া করছিস কেন? খাচ্ছিস না কেন? আচ্ছা মা, তোমরা কি ছোটবেলায় আমাকে কখন কারোর সাথে বিয়ে দিয়েছিলে? মানে এটা কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিস? হ্যাঁ, না হয় না যে অনেক সময় ছোটবেলায় মা বাবা বন্ধু বান্ধবী ছেলে বা মেয়ে কারণ কারোর সাথে বিয়ে ঠিক করে রাখে কিংবা ছোটবেলায় বিয়ে করিয়ে রাখে, এমন কিছু কি তোমরা আমার সাথেও করেছো? তোর ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছিলাম। আমার বান্ধবী মেয়ে ছিল, মেয়েটা দেখতে খুব মিষ্টি। তোর বাবার টাকা হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দিয়ে। মানে তোমরা সত্যি আমার বিয়ে করিয়েছিলে? আরে না, কিসের বিয়ে? ছোটবেলায় পুলতে খেলতে এরকম অনেক ঘটনা ঘটে, এগুলোকে কেউ সিরিয়াসলি নেওয়া। এই চুপ করো তো। কিরকম একটা ফালতু বিষয় নিয়ে তোমরা কথা বল। নিহা, তুমি এই যুগের ছেলে, তুমি কেন এরকম একটা সাবজেক্ট নিয়ে কথা বলছো? না বাবা, মনে হলো একটু জিজ্ঞাসা করে জানার ইচ্ছা ছিল তাই আর কি। ঠিক আছে, তোমরা খাও। আপনার আমার মারে সাইডা দেন, আমরা আপনাকে সব টাকা পরিশোধ করে এই কথা গত 6 মাস যাবত শুনতেছি। কেন কি যাওয়ার সময় শর্ত ছিল না প্রতি মাসে মাসে কিস্তি পরিশোধ করতে হবে? দিয়া দিন। আপনাকে টাকা না দিয়ে কই যাবো? আমাকে কয়েকদিন সময় দেন। কি চাচি, টাকা দিবা নাকি তোমার মায়ের দিয়ে দিবা? খাস করে তোমার মায়ের বিক্রি করে দাও। এইগুলো আপনারা কি করতেছেন বাবা? আমার মায়ের কথা করেন, আপনাকে হাতে পায়ে দাঁড়ান, আপনারা কিছু করেন, সারা দেন। তাহলে টাকা দাও, একটা তো করবো, তাহলে টাকা দিয়ে দাও, তাহলে তোমার মায়ের দিয়ে দাও। তো মায়ের দিয়া অনেক টাকা ইনকাম করা যাবে। বয়স তো কম, শুধু বেশি দিন সময় লাগবে না। কি আপা দেবে নাকি? আপনারা আমার মায়ের নিয়ে এমন বাজে কথা করেন না। আমার মায়ের ছেড়ে দেন। কি ব্যাপার, আপনারা ওনাকে এরকম বেঁধে রেখেছেন? আর এতগুলো মানুষের সামনে একটা মানুষ এরকম ভাবে আপনারা কি তামাশা দেখছেন এখানে? কে আপনি? হিরো? শোনেন হিরো, ওনার কাছ থেকে টাকা পাই, টাকা দিতে পারতেছে না তাই বেঁধে রাখছে। টাকা না পাওয়া একজন মানুষ বেঁধে রেখেছেন? নাকি মানুষ না জানো? এ হিরো ভদ্র হবে, ঠিক আছে? গালি কিন্তু আমরা দিতে পারি। কত টাকা পান ওনার কাছে? 30,000 টাকা। ওনারা তো বলছিলাম টাকা দিতে না পারলে ওনার মেয়েকে দিতে। প্রতি তেলয় বিক্রি করলে ভালো টাকা পাওয়া যায়। এখানে 50,000 টাকা, নিজের টাকাটা বুঝিন আর বাকিটা রেখে দিন। যা এখান থেকে। 50,000 টাকা দিয়ে করে কিনে নিলেন, বড় লোক তো ঠিকই আছে, এটা রুকি তো এমনও লাগে। হ্যাঁ,
ওদেরকে 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না পালাস না, আপা ভেঙে হসপিটালে ভর্তি করবো। জায়গা থেকে কি এখন ওনার বস্তির মেয়েটার জন্য আমাদেরকে মারতেছেন? আমি ওর যেটাই হই না কেন, তোদের কোনো সমস্যা? জায়গা থেকে ভাই, আপনারা সবাই কি দেখতেছেন? জায়গা থেকে। হ্যালো, ঠিক আছে আমি এখন আসছি, চলো। এই যে শুনতাছেন, একটু খারাপ না। আবার কি হয়েছে? আপনার মাল্লার কথা কইছিলেন, আমগো বিয়ের কথা জিগাইছিলেন? হ্যাঁ করেছি। কি কইলো আপনার মা? নিশ্চয়ই এতদিন কথা শুনে খুশি হইছে, তাই না? আমার মা তোমাকে চেনেই না, আর আমি খুব ভালো করে বুঝতে পারি কথায় কথায় মিথ্যা বলার বানোয়াট কথা বল। ফার্দার আর এভাবে করে আমাকে বিরক্ত করবা না। নাও গেট লস্ট। কিরে তুই এখানে মন মরা এখানে কি হইছে? আচ্ছা মা, তুমি হ্যাঁ ঠিক চিনছো তো? হ্যাঁ মাও নাকি আমার চিনে না? কি কর? কিন্তু ওই তো করে বিয়ে করাইছিল, আমারে কইছিল যে তোর মায়ের সুন্দর, আমারে দিয়া। তাহলে এখন আমার চিনে না কে? কি জানি, তা তো কইতে পারলাম না। রাবু তো খুব ভালো মনের মানুষ আছে, ওর স্বামী একটু অহংকারী, কিন্তু ও খুব ভালো। আমার মনে হয় কি মা, হ্যাঁ হ্যাঁ মারে জিগাই না, জিগাই আমগো মিথ্যা কথা কইছে। সেটা হইতে পারে, তাই মনে হয় করছে। আচ্ছা চল হন ঘরে চল, খাবি আয়। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমার তো কোনো কাজের লোক লাগবে না, তুমি আসতে পারো। আমি তো কাজের লাগি আহি নাই। তাহলে আমার নাম রাইসা, আমি আপনার বান্ধবী সুরাইয়ার মেয়ে। তুমি? হ্যাঁ আন্টি। হাই মা, কতদিন। ও মা কেমন আছে? ভালো আছে আন্টি। মা তো সবসময় আপনার কথা কয়, আপনার লগে নাকি কত বছর ধরে দেখা হয় না। এই ছোট্টবেলায় তোমাকে আমি দেখি, বড় হয়ে গেছে মেয়েটা আমার, মাশাআল্লাহ। আচ্ছা অনেক বছরের কথা তো, তুমি বাড়ি চিনলে কি করে? আমি তো আপনাকে অফিস থেকে ঠিকানা নিয়েই নাই। অফিস থেকে? ব্যাপার, তুমি আমাদের বাসায় কেন? তুই ওকে চিনিস? হ্যাঁ চিনি, আমাদের নতুন প্রজেক্ট যে বস্তিতে হওয়ার কথা চলছে, ও সেই বস্তিতেই থাকে। আচ্ছা আন্টি, মা কইছিল নাকি ছোটবেলায় আমার বিয়ে হয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, অনেক ছোটবেলায় তোমার মা আর আমি তোদের দুজনকে বিয়ে দিয়েছি। মা তুমি কি সিরিয়াস? তুমি এগুলো কি বলতেছো? তুমি না বলেছো যেগুলো পুতুল পুতুল খেলা ছিল? দেখছেন, আমি কইছিলাম না আপনার যে আপনি আমার স্বামী, এখন বিশ্বাস করলেন তো আমার কথা? মা যদি সত্যি ওর সাথে আমার বিয়ে হয়ে থাকে, তোমরা এগুলো কথা আমাকে আগে বলো না কেন? তোমার বাবার বারণ ছিল যে ছোটবেলার বিয়েগুলো না পুতুল পুতুল খেলা, এটা কোনো বিয়ে তাই বলতে পারি। ঠিকই বলেছিলাম আমি, জীবনটা কঠিন বাস্তব, আর বাস্তবতা কোনো ছেলে খেলা নয় যে যা খুশি তাই করবো। এই মেয়ে, তুমি সুরাইয়ের মেয়ে, তোমাকে এখানে কে এনেছে? ও একাই এসেছে। এই শোনো, তোমাকে আগেও বলেছি সব পুরনো কথা ভুলে যেতে, ভুলে যাও। ভুলবে কি করে? কোটিপতি দেখেছে না? সে তো এখন কোটিপতির বউ হবার স্বপ্ন। মুখে আসছে তাই বলে যাচ্ছ, মানে তুই তো বাচ্চা মেয়ে। এই মেয়ে, তুমি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাও, আর কখন আসবে না। চল বেরো, যাও। যাচ্ছ না কেন? মা, তোমাকে আমি নিষেধ করেছিলাম না? আমি তো জানতাম না যে ও আসবে, সত্যি আমি জানতাম না। বাবা, তার মানে তোমরা আমাকে মিথ্যা বলেছো? সেখানে মিথ্যা কি আছে? সব সময় নিজের অবস্থান ঠিক রাখবে। তুমি কে আর ওকে? ও হচ্ছে একটা বস্তির মেয়ে, কোটিপতির ছেলে, এটা মাথায় রেখো, ঠিক আছে? কি ব্যাপার? এই যে তুমি এরকম আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? কি করবো? কালকে আপনাকে বাড়িতে যাওয়ার পর যেভাবে অপমান করছেন আমারে, এরপরও আপনার মনে হয় যে আমি আপনার লগে কথা বলবো? দেখো, কালকের ব্যাপারটার জন্য আমি সরি, আর আজকে আমি এখানে আসছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। আমার লগে কি এর কথা আপনার? আপনি বড় লোক, বড় লোকের মতো থাকেন, আমার মতো বস্তির মেয়ের লগে আপনার কথা কওয়ার দরকার নেই। তুমি এরকম রেগে যাচ্ছ কেন? আমি তোমার কাছে তথ্য জানতে আসি, কাছে কিছু চাইতে আসি নাই। মানুষে কয় না তেলে জলে কখনো মিল খায় না, তুমি তেল আর আমি জল, আপনার লগে আবার কিসের মিল? কি চাইতেছেন আমার কাছে? তুমি তোমার কথাটা তো শুনবা, তুমি তো আমাকে কোনো কথাই বলতে দিচ্ছ না। তুমি না বলো তুমি আমার ছোটবেলার বউ। না, আমি আপনার বউ। আপনার লগে আমার বিয়ে শাদী কোনো কিছুই হয়নি। আমি তোমার মায়ের সাথে কথা বলতে চাই, তুমি কি একটু তোমার মায়ের কাছে আমাকে নিয়ে যাবে? আমার মার লগে কি কথা আপনার? আমি সবটা জানতে চাই। কালকে তুমি আমাদের বাসা থেকে চলে আসার পর আমাকে বারবার করে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে কিছুই বললো না। সম্ভবত বাবা নিষেধ করেছে, আর আমার কাছে মনে হয় আমি তোমার মায়ের সঙ্গে কথা বলে সবটা জানতে পারবো, তাই জানতে চাচ্ছি। যাই না কি কর, কোনো লাভ আছে? কেন হয় পরে দেখা যায়, আপাতত নিয়ে তো চলো। তোমার মা এই বিয়ার প্রস্তাবটা দিছিল, রাইসা খুব ভালোবাসতো। তোমার আব্বাই যদি লটারিতে 50 লাখ টাকা জিততে বড় লোক না হয়ে যেত, তাইলে হয়তো এখনো আমরা এই পাশাপাশি ঘরেই থাকতাম। আমি সরি আন্টি, এই ধরনের কোনো বিষয় আমি জানি না। ইভেন আমার মা বাবা আমাকে কখনো এগুলো নিয়ে কিছু বলেন। আরে না না, আসলে হয়েছে কি, আমরা গরিব মানুষ তো, আমরা হয়তো ওনারা যোগ্য মনে করেন, আর তোমার আব্বা আমরা ইচ্ছা করি আর যোগাযোগটা রাখে। আন্টি, যা হবার তা তো হয়ে গেছে। আমি আরেকটা কারণে আপনার কাছে আসছি। কি কারণ? আমি আপনাদের এই বস্তি জায়গাটা নিচ্ছি না, এটা আপনাদের কাছেই থাকবে। সাভারের দিকে আরেকটা জায়গা ম্যানেজ করেছি, আমার নতুন প্রজেক্ট ওখানে করব। আপনি সত্যি কইতাছেন? সত্যি। তাইলে তো আমাকে আর কোনো চিন্তা নাই। থাকু স্যার, ঠাই একটু ক্লোজ হচ্ছে, আমরা চলে যাই, তাইলে আমরা মা মেয়ে আছে খাইছে উঠতাম, একমাত্র আল্লাহই ভালো জানে। বাবা চাইলে আপনি আর আমার মায়ের মধ্যে যে বান্ধবী সম্পর্কটা, সেটা ঠিকঠাক মতো রাখতে পারেন, আপনাদের যোগাযোগটাও ঠিকঠাক মতো করাতে পারতেন, ইচ্ছা করে করাননি। হ্যাঁ, তোমার আব্বা চাইলে সেটা সম্ভব আছিল। রাইসা, তুমি আমার সাথে একটু অফিসে যাবে? কেন? আমি যাবো কেন? বাবার সাথে কথা বলার জন্য। কেন রাইসা যাইয়া কি করবো? আন্টি, আপনি আমাকে ওকে নিয়ে যাওয়ার অনুমতিটা দেন, আসার পর না হয় বাকিটা জানবেন। তুমি আবার আসছো? বাবা, তুমি বারবার কেন সত্যির এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো? আমি আজকের মায়ের সঙ্গে দেখা করি, ওরা সবাই একই কথা, যে ওনাকে আমার ছোটবেলার বউ। হ্যাঁ, বউ ছিল ছোটবেলায়, তাতে কি হয়েছে? তাই না? তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? তুমি আমার ছেলের কিছু ছাড়ছো না কেন? এত এত লোক কেন তোমার? বাবা প্লিজ, তুমি ওকে কিছু বলবা। আমি ওকে এখানে নিয়ে আসছি শুধুমাত্র তোমার কাছ থেকে সত্যিটা জানার জন্য। জেনে কি করবে? কি করবে জেনে? ওর সঙ্গে সংসার করবে? পারবে তুমি সংসার করতে ওর সঙ্গে? তোমার যে সামাজিক স্ট্যাটাস, বস্তির মেয়ের সামাজিক স্ট্যাটাস কি এক মানায় নাকি? তোমাকে মানায়? পারবো না, মানিয়ে নিতে কষ্ট হবে। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। তাহলে ওকে সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করছো কেন? সম্পর্ক সম্ভব না, সে সম্পর্ক টেনে তো কোনো লাভ নেই। আমি গেলাম। শোনো, দেখো মেয়ে, ওই নিহানের মা একটা ভুল করেছিল, অসুবিধা নেই, নিহান তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। তবে একটা কথা বলি, নিহানের স্ত্রী হওয়ার স্বপ্ন তুমি কিন্তু দেখো না। হ, ঠিকই কইস, আমরা গরিব মানুষ, এত বড় স্বপ্ন দেখাও আমগো লাইগা পাপ। পারলে আমার মাফ কইরা দিয়েন।
ঠিক আছে যাও। তাহলে শেষ পর্যন্ত ডিভোর্সটা দিয়েই দিবি? বিয়ে যেহেতু হয়েছিল ডিভোর্স তো দিতেই হবে। দেখ বাবা, আমি এটাকে দেখেছি, বিশ্বাস কর আমার খুব পছন্দ হয়েছে, যে ভদ্র সাম্য। বাবা আরেকটা বার কিন্তু চিন্তা করে দেখা যায় না? অনেক ভেবে দেখছি মা, সম্ভব না। ও মা, কি রে, কি হয়েছে? বাবা এই বস্তার মধ্যে কি? সবগুলো আপনাদের জন্য। টাকা কেন আমারে কিনতে? তবে তোমার সাথে আমার যে বিয়ে হতো ডিভোর্সের প্রয়োজন, তাই টাকাগুলো নিয়ে আসে দেনমোহর হিসেবে। ডিভোর্স কি বাবা? আন্টি, রাইসা আর আমার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমি শেষ করতে চাই। আমি কোনোভাবে আপনাদেরকে ঠকাবো না, আর তাই এখানে অনেকগুলো টাকা আছে, টাকাগুলো আপনাদেরকে দিতে চাচ্ছি। তুমি কি সম্পর্ক রাখবা না? না মা, রাখার দরকার নেই। আপনার এই টাকা আপনি নিয়ে আসেন, আর ডিভোর্স দিবেন তো ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ছবিটা দেখে চেনা চেনা লাগছে, কিন্তু কে এটা? শোভান চৌধুরীর মেয়ে, বিদেশ থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে। ওর সঙ্গে তোমার বিয়ে আমি ফাইনাল করছি। আমি ছেলের মা, আমি কিছুই জানলাম না, তুমি আমাকে বলারও প্রয়োজন বোধ করলে? আরে এখন তো বললাম। আমি তো এই মুহূর্তে বিয়ে করার জন্য প্রস্তুত না, আমি আরো কতদিন সময় চাই। ঠিক আছে। এই আংটিটা দিয়া নেহালের মায় তখন তোর দোয়া করছিল। হ্যাঁ গো, আন্টিরা ফিরে দেওয়ানোর দরকার। এই অসময়ে তুমি এখানে? ভয় পাইয়েন না, আমি কোনো দাবি নিয়ে আহি নাই। মা কইলো ছোটবেলায় নাকি আন্টিরা আপনার মা আমার দিছিল, যেহেতু সম্পর্কটাই থাকবে না, এটা আমি রেখে কি করব? এটা আপনার কাছে রেখে দেন। লাগবে না, এটা তোমার কাছে রেখে দাও। আমি যেহেতু এই আংটির ব্যাপারে কোনো কিছু জানতাম না, তো এটা তোমার কাছে থাকলে আমার কোনো ক্ষতি নাই। আমি এটা রাখতে চাই, যেহেতু সম্পর্কটাই থাকতেছে না, এটার স্মৃতি আমি কেন বয়ে বেড়াবো? ভালো থাকবেন। বাবা, বিয়ের কার্ড ছাপিয়ে ফেলেছো? হ্যাঁ, বলেছিলাম না যে সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ। বিয়ের জন্য তো একটা প্রিপারেশনের ব্যাপার থাকে নাকি? এত তাড়াহুড়ো না করলেও তো পারো। আরে বাবা, বোকা কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল। আন্টি, আরে বাবা তুমি? আন্টি, আগামী শুক্রবার আমার বিয়ে। আপনি তোমার মায়ের বান্ধবী, তাই ভাবলাম সবার আগে আপনাকে দাওয়াতটা দিয়ে যাই। আমার বিয়ের কার্ড, যেহেতু শুক্রবার দিনে আমার বিয়ে, আগামীকালই রাইসাত আমার ডিভোর্সটা হয়ে যায়। বুঝতেই পারছেন আন্টি, বিয়ের ব্যস্ততা একটু বেশি, তাড়াহুড়োর উপরে আছি। আমি তো আগেই কইছি মানে নিয়ে আমাকে কোনো চাওয়া পাওয়া না। আপনি ডিভোর্স দিয়ে দিন, আমার কোনো সমস্যা নেই। আন্টি, আপনি যখন রাইসাকে বিয়ে দিবেন তখন আমাকে জানাবেন, আমি মাকে নিয়ে আসবো। ঠিক আছে বাবা। যেহেতু আমার বিয়েটা সামনে যাচ্ছি, যত দ্রুত সম্ভব ডিভোর্সটা করে ফেলার। আমি কি সবকিছু রেডি করব? তুমি করবে? আপনি করেন, আমরা গরিব মানুষ, এসব কেমনে করে আমরা জানিও। আপনি কাগজ সব রেডি রাখেন, আমি সাইন কইরা দিব। ঠিক আছে, আমি তাহলে কালকে কাগজ পাঠিয়ে দিব।